সীমান্ত হাট নিয়ে ভারত বাংলা যৌথ সভা সম্পূর্ণ আগরতলায়। ত্রিপুরা রাজ্যের আগরতলার কমলাসাগর এলাকার তারাপুর সীমান্ত হাট নিয়ে মঙ্গলবার ভারত বাংলা দুই দেশের প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ভারতের সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক সুব্রত মজুমদার। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা শাসক জেসমিন সুলতানা সহ বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন সহ বাংলাদেশের অন্যান্য প্রশাসনিক কর্তারা। এদিন তারা বিশেষ আলোচনা শেষে সীমান্ত হাটটি ঘুরে দেখেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক সুব্রত মজুমদার জানান, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 29শে জুলাই তারাপুর সীমান্ত হাটটি পুনরায় চালু হবে। যদিও গত বছর 23শে জুলাই একবার অনুরূপ বৈঠক শেষে সীমান্ত হাটের জট খোলেনি, এবার তার সুরাহা হবে। বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা শাসক জেসমিন সুলতানা বলেন, ভারত থেকে আবেদন করা হয়েছে কাঁচা মাছের জন্য, তা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে তার সিদ্ধান্ত নেওয়া হবে। আমরাও চাই হাটটি খোলা হোক, এতে উভয় দেশের আর্থিক লাভ হবে। আমাদের ভেন্ডি আসেন, যারা দোকান ক্রয় করার জন্য আসেন, তো সেটাকে বাংলাদেশ তরফে বলা হচ্ছিল লোক আরও বেশি আসতে পারে, কিন্তু আমাদের রেস্ট্রিকশন রয়েছে 1000। তো সেটা আমাদের মেনটেন করার জন্য যারা প্রশাসনিকভাবে যারা পুলিশ আধিকারিক আছেন বাংলাদেশ সাইডে বা আমাদের সাইডে, নিশ্চয়ই ওনারা চেষ্টা করবেন। এখানে পুলিশ আধিকারিকরা ছিলেন, বাংলাদেশের তরফও ছিলেন, ওনারা কিছু ওপিনিয়ন দিয়েছেন। আশা করি সেটা মেনটেন করতে পারলে আমাদের যেটা আপনি বললেন চলাচলার সেটা বন্ধ করা যাবে। এটা নাম হলো মনু সাহা। কোন জায়গা বাসা? করজোয়া, সাহাপাড়া, বাংলাদেশ কসবা সাহাপাড়া। এই হাটটা তো দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছিল, যদি চালু হয় আপনার কি লাভবান হতে পারেন? না, আমরা খুব লাভবান এই ব্যাপারে, আমরা খুবই লাভবান এবং আমরা খুব ছেলে মেয়ে নিয়ে খুব ভালোভাবে চলাফেরা করতে পারি আর কি, বুঝছেন? আমাদের আয় রোজগারটা এখান থেকে যা হয় এক সপ্তাহ চলতে আমাদের কোনো অসুবিধা হয় না। তো আপনারা চান এটা হাটটা? হ্যাঁ, হাটটা তো খোলার জন্য আমরা সবসময় লেগে, সবসময়। ইন্ডিয়ার থেকে মানে কি কি পণ্যের চাহিদা বেশি আর কি বাংলাদেশে এই হাটের মাধ্যমে, যেটা আগে আপনার সুটকি যায়, লোহার জিনিস যায়, ইন্ডিয়া যায়, হ্যাঁ, কাপড় যায়, তারপরে সবই তো। আর ইন্ডিয়ার সব কিছু, কসমেটিক আছে, কার শাড়ি কাপড় আছে, অনেক কিছু। হ্যাঁ, কসমেটিকটা একটু বেশি আর কি। এমনি উভয় পক্ষে খুব ভালোই আছে, উভয় পক্ষে। এমনি কি হাটটা যারা ব্যবহার করবো তাদের জন্য কি এক্সট্রা কোনো কাগজ বা কিছু করতে হয় বা পারমিট? না, এটা হলে আপনার বাৎসরিক একটা কার্ড করতে হয়, যারা ব্যবসায়ীদের একটা বাৎসরিক কার্ড আছে, ওইটা করতে হয়। আর এমনি আবার যারা পৌরসভার ভিতরে এলাকাতে আছে তাদেরকেও আপনার একটা বাৎসরিক কার্ড আছে। হ্যাঁ, আর নচেত এমনি 30 টাকা করে টিকিট নেয়। এমনিতে যারা ক্রেতা তাদের কিছু লাগে না? না 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 না, শুধু টিকিটটা লাগে, ঢোকার টিকিটটা 30 টাকা করে। ওকে, দুই দেশ থেকেই সমান সমান হবে। ইন্ডিয়া থেকে 1000 এবং আমাদের 1000 প্রতিদিন প্রতি হাটে আসতে পারবে। তো আসলে এটা ক্রেতাদের মানসিকতার উপর নির্ভর করে যে কে কতটুকু জিনিস কিনবে। তো আমার মনে হয় যে আমরা যদি নিজেরাও চেষ্টা করি আমাদের দেশের ভালো ভালো পণ্যগুলোকে এখানে ইন্ডিয়ার জনগণের সাথে পরিচিত করানোর জন্য, তাহলে আমার মনে হয় যে ইন্ডিয়ার জনগণও আমাদের পণ্য কিনতে আগ্রহী হবে। বাংলাদেশ থেকে আর নতুন কোনো পণ্য কি যুক্ত হবে এখন নতুন করে? আজকে আমরা যেই আমাদের পরিদর্শন হয়েছে সেখানে আমাদের কাছে মাছের কথা বলা হয়েছে, কাঁচা মাছ। তো আমরা আশাবাদী যে এর আগে যেহেতু আমাদের শুটকি যেটা ড্রাই ফিশ ছিল, তার পাশাপাশি আমরা কাঁচা মাছও এখানে যারা বিক্রি করবেন তারা বেশ সাড়া পাবেন বলে আমরা আশা করছি। এই হাটের কি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের আর কোনো প্রয়োজন রয়েছে বলে মনে করেন? না, ছোটোখাটো বেশ কিছু কাজ আমাদের প্রয়োজন হবে। আমাদের এখানে যেই ফেন্স, সীমান্ত যেই তার, কাটা তার, সেখানে বেশ কিছু ত্রুটি রয়েছে। আমরা এই কাজগুলো করব। আর আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ ছোটোখাটো কিছু কাজ। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নববার্তা টুডে।